তাকাচ্ছে। চল চল, আজ আর মর্নিং ওয়াক করতে হবে না, চল। মুডটাই নষ্ট করে দিল, চল না। এত সাহস লোকটার, এত সাহস। তারক আছে বলে ওরা নিজেদেরকে খুব নিশ্চিন্ত, খুব সুরক্ষিত ভাবছে, তাই তো? এবার তারককেই তুলে নেব আমরা। কি করে? এবার এক ঢিলে দুই পাখি মরবে। আমি তারকের মাথা থেকে নাগমণি খুবলে নেব, আর রাত্রি তুই মল্লিক বাড়ি গ্রাস করবি। একবার বাইরে বেরিয়ে আয় তারক, শুধু একবার বেরিয়ে আয়। বাইরে আয় তারক, বাইরে আয়। দাদু ভাই। হ্যাঁ ঠামিমা। ও দাদু ভাই, তুমি একটু এসো তো আমার সাথে। এসো এসো, তোমাকে একটা জিনিস দেওয়ার আছে, এসো। কি হলো? হঠাৎ করে মা ঠাকুরন তারককে এভাবে ডেকে নিয়ে গেলেন কেন? উনি নিশ্চয়ই মরিয়া হয়ে তারকের থেকে ওর মাথার পেটির রহস্য জানতে চাইবেন। আমার তারক শোনা যে মিথ্যে কথা বলেনি, তাহলে তো এবার সকলে জেনে যাবে তারকের মাথার মুন্ডির কথা। আর তখন যে না 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 না, আমাকে আটকাতে হবে, এক্ষুনি আটকাতে হবে। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? কাকিমণি, মা ঠাকুরন তারকে এক্ষুনি ডেকে নিয়ে গেলেন কিছু একটা দেবেন বলে, কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে যে উনি তারকের থেকে ওর মাথার মনের কথা জানতে চান না। কোথাও যাবে না তো। কিন্তু কাকিমণি, তাহলে যে সকলে জেনে যাবে তারকের মাথার ওই পাথরটা আসলে। চুপ, একদম চুপ পঞ্চমী। তুমি শান্ত হও মা, তারককে একটু বুঝে নিতে দাও না। ও তো এরকম কত বিপদের মুখোমুখি হবে। তুমি কতদিন ওকে এভাবে আগলে আগলে রাখবে বলো তো? দেখি না ও নাগমণির কথা প্রকাশ করে দেয় কিনা। যদি দেয় তাহলে জানবে সবই ঠাকুরের ইচ্ছে। না 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 কাকিমণি, তা নয়। আবার তারক সোনা তো দুধের শিশু, বড়দের ছল ছুতোর সঙ্গে ও কি যুদ্ধ করতে পারবে নাকি? পারবে না। ও তো ছল ছুতোর মোকাবিলা করবে সত্য দিয়ে, আর সত্যের জোর মিথ্যে ছল কপটের থেকে অনেক 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 বেশি। তুমি ভয় পেও না মা, একদম ভয় পেও না, অত চিন্তা করো না, কোনো ভয় নেই তোমার। এসো এসো, এই তো এখানে একটু চুপটি করে দাঁড়াও। হ্যাঁ, এই দেখো দাদু ভাই, তোমার জন্য তোমার ঠামিমা কি বানিয়েছে। এবার থেকে তুমি ভেট্টিটার বদলে এটা পড়বে। না ঠাম্মা, না কেন? তুমি আমার
আমার সাথে ছল করছো কেন ঠামিমা? পাগড়ি পরানোর ছলে দেখতে চাও আমার কপালে কি আছে, তাই তো? তুমি ঠামিমাকে ভুল বুঝলে দাদু ভাই। যে ঠামিমার কাছে তুমি প্রাণের থেকেও প্রিয়, সেই ঠামিমা তোমার কাছে ছল করলো কেন বলো তো? সেটা তুমি ভাবলে না? সত্যিটা যখন না জানতে পারে তখনই তো মানুষ ছল করে বলো। তাহলে তুমিই বলো সত্যিটা কি? তোমার এই কপালে ভেটটির নিচে কি আছে বলো? কপালে লিখন আছে গো কপালে, আর আছে চন্দনের 3টে দাগ, আর আছে ঠাকুরের ইচ্ছে। ঠাকুরের ইচ্ছে? হ্যাঁ, ঠাকুর আমার যেমন করে গড়তে চেয়েছেন তেমন করে গড়েছে। তার লীলা কে বুঝতে পারে গো? তাহলে তুই আমাকে দেখিয়ে দে দাদু ভাই। হ্যাঁ, আমি বুঝি। দে দে দেখতে দে। বারণ আছে তো। কার বারণ? কার বারণ আছে? পঞ্চমী তোর মায়ের? মায়ের আর ছোট ঠামিমার। আমি যাই, পুজো শুরু করতে হবে তো। ছোট তার মানে সবটা জানতো। পঞ্চমী তো আমাকে কিচ্ছু বলবে না জানি, কিন্তু ছোট শুরুর থেকে সবটা জানতো। সেই জন্য ও তারকের স্নানের দায়িত্বটা নিয়েছিল। আজ ছোটর একদিন কি আমার একদিন। ছোট, আয় ছোট। মা, এই তো তারক শোনা, বলছি যে ঠামিমা তোমাকে কি জিজ্ঞেস করলেন গো? তুমি কতখানি বলেছ? তারক, তারক বলো না, সব সত্যি বলে দিয়েছো? বলো না তারক। সত্যিটা নিয়ে আর জট পাকিও না গো, যা সত্যি তা বলে দাও। ঠাকুর, ও ঠাকুর, তোমার সময় হলে তুমি সত্যিটা ঠাম্মাকে জানিয়ে দিও গো। তুই এমনটা কেন করলি আমার সাথে ছোট? আমাকে মিথ্যে কথা বলে তারকে কোন সত্যিটা তুই লুকিয়ে গেছিস আমার কাছে? বল বল। আমি কোনো মিথ্যে বলিনি দিদি। আবার অজুহাত খাড়া করার চেষ্টা করছিস? এই আমি তোকে বিশ্বাস করে তারকে তোর কোলে দিয়েছিলাম। আমি কোনোদিনও ভাবতে পারিনি তুই তারককে নিয়ে কোনো সত্যি আমার কাছে গোপন করবি। তুই আমাকে এভাবে ঠকালি ছোট, এভাবে ঠকালি। মা ঠাকুর, দোয়াই আপনার, আপনি কাকিমণিকে এভাবে বলবেন না। কাকিমণি এতদিন যা করেছেন সবটা তারককে বাঁচাতে, ওনার মনে কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। মা ঠাকুর, দয়া করে ওনাকে ভুল বুঝবেন না।